বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। মাত্র 10 মিনিটে টাকা পাবেন। দুপুরে আমলটি করুন, অবশ্যই আপনাদের কাছে টাকার রেজাল্ট আসবে। তো আপনারা অবশ্যই এই কথাটি মনে রাখবেন, 10 মিনিটে আপনারা টাকা পাবেন। তো বন্ধুরা, আপনাদের এই আমলটি করতে হবে দুপুর বেলায়। দুপুর ব্যতীত এই আমলটি অন্য কোনো সময় করলে এই আমলটি কাজ করবে না। এই আমলটিরও কিছু নিয়ম রয়েছে, প্রত্যেকটি আমলের মতো। সেই নিয়মগুলো মেনে আপনাদের এই আমলটি করতে হবে। তো আপনারা যদি এই আমলটি করে রেজাল্ট পেতে চান, তাহলে অবশ্যই আপনাদের এই আমলটি একটু কষ্ট করে করতে হবে। তবে খুব বেশি কষ্ট হবে না, আপনারা শুধুমাত্র একটু কষ্ট করে এই আমলটি করবেন। তখন নিজেই যখন এর রেজাল্ট পেয়ে যাবেন, আপনারা নিজেই বলতে থাকবেন যে এই আমলটি কত শক্তিশালী। আপনারা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না এই আমলটির রেজাল্ট, যতক্ষণ পর্যন্ত আপনারা আমলটি না করবেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আপনারা এই আমলটি অবশ্যই করুন। আপনারা যদি এই আমলটি সঠিকভাবে শুদ্ধভাবে করতে পারেন, তাহলে 10 মিনিটে আপনারা টাকা পেয়ে যাবেন। তো আপনাদের এই আমলটি কিভাবে করতে হবে? আপনারা এই আমলটি ছেলে মেয়ে ছোট বড় সকলেই একই নিয়মটিতে এই আমলটি করবেন। আপনারা ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই আমলটি করতে পারবেন এবং সকলেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। এই আমলটি যদি আপনারা প্রতিদিন করেন, তাহলে আপনারা প্রতিদিনই এই আমলটি করার পর থেকেই রেজাল্ট পাবেন। শুধুমাত্র আপনাদের একটি কষ্ট করতে হবে। কষ্টটি হলো, আপনারা দুপুরে একটু সময় বের করে আপনারা এই আমলটি করবেন। আপনারা অনেকেই হয়তো দুপুরবেলা ব্যস্ত থাকেন, তো আপনারা শুধুমাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগবে এই আমলটি করার জন্য। শুধুমাত্র আপনারা এইটুকু সময় বেছে নেবেন দুপুরে এই আমলটি করার জন্য, তাহলেই হবে। তো আপনারা এইটুকুই কষ্ট করবেন, করার পর এই আমলটি করবেন ইনশাল্লাহ। তারপর আপনারা অবশ্যই নিজেরাই দেখতে পারবেন আপনাদের কাছে কিভাবে টাকা আসে। আপনারা অবশ্যই টাকা পাবেন। তো এই আমলটি করার সময় আপনাদের একটি দোয়া পড়তে হবে। এই আমলটির একটি দোয়া রয়েছে, শুধুমাত্র একটি দোয়া মনে রাখবেন এবং সেই দোয়াটি পড়ার আগে আপনাদের বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটি পড়তে হবে এবং এই আমলটির একটি দোয়া রয়েছে, সেই দোয়াটি পড়তে হবে। তাছাড়া আপনাদের আর অন্য কোনো প্রকার দোয়া পড়তে হবে না এবং অন্য কোনো প্রকার নিয়ম আর আপনাদের মানতে হবে না এই আমলটি করার জন্য। শুধুমাত্র আপনারা এই আমলটি যখন করবেন, এই আমলটির যে সময় রয়েছে, সেই সময়ে আপনারা শুধুমাত্র ওযু অবস্থাতে এবং পাক পবিত্র অবস্থাতে এই আমলটি করার জন্য আপনারা প্রস্তুতি নেবেন। তো তারপর আপনারা এই আমলটি করবেন। আর আপনারা যদি এই আমলটি করেন, এই আমলটির সময় মানে কোন সময়ের ভেতরে অথবা কোন টাইমের ভেতরে আপনারা এই আমলটি করবেন, এই টাইমটি আপনাদের একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দেব। তো আগে আপনাদেরকে এই আমলের নিয়মটি বলে দেই, তারপর আপনাদের এই আমলের টাইম বলে দিব। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে হালাল রিজিক দান করুন। যারা হালাল রিজিক পেতে চান, কমেন্ট বক্সে লিখুন আমিন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। তো আপনারা এই আমলটির যে দোয়া রয়েছে, আপনারা যখন এই আমলটির দোয়া পড়বেন, তো কোন সেই দোয়াটি আমি আপনাদের সুবিধার জন্য এখন মাত্র 3 বার উচ্চারণ করে শোনাবো। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে এই যে দোয়া উচ্চারণ করে শোনাবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনাদেরকে উচ্চারণ করে শোনাবো। আপনারা চাইলে এখান থেকে আমি যে উচ্চারণ করে শোনাবো, এখান থেকে মুখস্থ করে নেবেন। তো এখন আমি আপনাদেরকে 3 বার উচ্চারণ করে শোনাচ্ছি। ফাইনাল্লাহা গাফুরুর রহিম। দোয়াটি আমি আবারও পড়ে শোনাচ্ছি। ফাইনাল্লাহা গাফুরুর রহিম, ফাইনাল্লাহা গাফুরুর রহিম। এটি হচ্ছে এই আমলটির দোয়া। দোয়াটি খুবই ছোট একটি দোয়া। আপনারা এই ছোট দোয়াটি ছোট থেকে বড় সকলেই খুব সহজেই মুখস্থ করে নিতে পারবেন, কেননা দোয়াটি এত ছোট যে আপনারা বাচ্চারাও চাইলে এই ছোট দোয়াটি মুখস্থ করে নিতে পারবেন। এবং আপনাদের আমি যে 3 বার উচ্চারণ করে শোনালাম, সেটি শুনে শুনেও আপনারা মুখস্থ করতে পারবেন। তো এখন আমি আপনাদের এই আমলটির যে শুরু থেকে শেষ পর্যন্ত যেই নিয়ম রয়েছে,
সেই নিয়মটি এখন বলে দেই। আপনারা এই আমলটি করার সময় ওযু অবস্থাতে, পাক পবিত্র অবস্থাতে এই আমলটি করার জন্য প্রস্তুতি নেবেন। তারপর প্রথমে আপনারা শুধুমাত্র 21 বার, মনে রাখবেন শুধুমাত্র 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। শুধুমাত্র 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা যখন আপনাদের শেষ হয়ে যাবে, তারপরে আপনারা এই আমলটির যে দোয়া রয়েছে সেই দোয়াটি করবেন। তো আপনারা যদি মঙ্গলবার এবং শুক্রবার এই 2 দিন যদি আপনারা এই আমলটি করেন, তাহলে অবশ্যই আপনাদের এই আমলটি করার আগে একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। এই আমলের সেই নিয়মটি মানতে হবে। তো আপনারা এই আমলটি করার চেষ্টা করবেন প্রতিদিন। যদি প্রতিদিন আপনারা এই আমলটি করেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা প্রতিদিনই এই আমলটি করার পরে ফল পাবেন। আপনারা অবশ্যই প্রতিদিন এই আমলটি করবেন। তো মঙ্গলবার এবং শুক্রবার এই দুটি যখন আপনারা এই আমলটি করবেন, তখন তার আগে আপনারা যে কোনো সময় অবশ্যই মনে রাখবেন সেই দিনেই আপনারা যে কোনো সময় এই আমলটি করার আগে ফকিরকে অথবা গরিব কোনো মানুষকে আপনারা টাকা দান করবেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী টাকাটি দান করবেন। তো আপনারা যখন এই আমলটি করবেন, তার আগে শুধুমাত্র মঙ্গলবার এবং শুক্রবার এই 2টি দিনে এই নিয়মটি মানবেন। আর বাকি যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে আপনাদের এই নিয়মটি মানতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনাদের এইভাবে এই আমলটি করতে হবে। আর আপনারা যখন এই আমলটির দোয়া পড়বেন, সেই সময় শুধুমাত্র ফাইনাল্লাহা গাফুরুর রহিম এই দোয়াটি পাঠ করবেন এবং এর সাথে সাথে ফাইনাল্লাহা গাফুরুর রহিম এই দোয়াটি আপনারা ছোট বড় ছেলে মেয়ে সকলেই মুখস্থ করে নেবেন। আর এই দোয়াটি আপনাদের শুধু এই আমলটি করার সময় পড়তে হবে শুধু 103 বার। 103 বার আপনারা ফাইনাল্লাহা গাফুরুর রহিম এই দোয়াটি পড়বেন। তো তারপর আপনাদের এই আমলটি করা শেষ করতে হবে। এভাবে আপনারা এই আমলটি করবেন। আপনারা এই আমলটি করার সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা সঠিকভাবে যদি আমলটি করেন, তাহলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবেন। অবশ্যই মনে রাখবেন যে এই আমলটি করার সময় যেন আপনাদের দ্বারা কোনো রকমের ভুল না হয়। তো আপনারা যারা নামাজ পড়েন না, অবশ্যই নামাজ পড়বেন। কেননা বন্ধুরা, নামাজ হলো বেহেশতের চাবি। আর আপনারা যে কোনো আমল করেন না কেন, সকল আমল কবুল হওয়ার জন্য 5 ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করতে হবে। নামাজ ব্যতীত কোনো আমলই কবুল হবে না। এবং বন্ধুরা, আমরা নামাজ ব্যতীত জান্নাত লাভ করতে পারবো না। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা সকলেই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আর এই আমলটি আপনারা সঠিকভাবে করবেন। এই আমলটি একবার করে দেখুন, অনেক বেশি লাভবান হবেন ইনশাআল্লাহ। নিজেও এই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ করে দিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।